বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধুলোর ভেতরেই অচেতন অবস্থায় পড়ে আছে আয়ুষ। কুসুম এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে তাকে কোলে তুলে নেয়। ছোট সাহেব, চোখ খুলুন, আমি এসে গেছি। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করছে। ইন্দ্রাণী গাঙ্গুলি ছেলের মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমি তোকে কিছু হতে দেব না আয়ুষ, কিছুতেই না। পুলিশ অফিসার দ্রুত পরিস্থিতি বুঝে অ্যাম্বুলেন্স ডাকেন। চারপাশে ছড়িয়ে থাকা সিমেন্ট, ভেজা দেওয়াল আর তাজা প্লাস্টারের দাগ দেখে তিনি গম্ভীর গলায় বলেন, এটা খুব পরিকল্পিত কাজ, কেউ খুব হিসেব করে এই কাজটা করেছে। কুসুম দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি জানি কে করেছে, দেবলীনা ম্যাডাম, এবার আমি ওকে ছেড়ে কথা বলবো না। আয়ুষকে স্ট্রেচারে তুলে নিয়ে যাওয়া হয়। ইন্দ্রাণী গাঙ্গুলি, রাজশেখর সবাই তার সাথে হাসপাতালের দিকে রওনা দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কুসুমের চোখে ভেসে ওঠে দেবলীনার মুখ। তার ভেতরে জমে থাকা রাগ, যন্ত্রণা আর প্রতিশোধের আগুন তাকে আর থামতে দেয় না। আজকে শেষ করে দেব সবকিছু বলেই সে ছুটে যায় জঙ্গলের ভেতর। জঙ্গলের গভীরে অন্ধকার নেমে এসেছে। কুসুম পাগলের মতো চারদিকে খুঁজছে। দেবলীনা! তার কণ্ঠে রাগ আর কান্না মিশে গেছে। ঠিক সেই সময় হঠাৎ করে সামনে এসে দাঁড়ায় ঈশান আর অনুশ্রী। তারা অবাক হয়ে বলে, কুসুম, তুমি এখানে? কি হয়েছে? কুসুম একদম থামেনি, শুধু বলেছে, ওকে খুঁজছি, আজকে ওকে আমি ছাড়বো না। ঈশান আর অনুশ্রী একে অন্যের দিকে তাকায়। পরিস্থিতি বুঝে তারা কুসুমের পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর হঠাৎই চারদিক নিস্তব্ধ হয়ে যায়। বাতাস যেন থেমে যায়। আর ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে ভেসে আসে একটা পরিচিত হাসি। কুসুম, আমি জানতাম তুমি আসবেই। দেবলীনা ধীরে ধীরে সামনে আসে। তার চোখে উন্মাদনা, মুখে তৃপ্তির হাসি। তুমি তো আয়ুষকে খুঁজে পেয়েছ, কিন্তু কি লাভ? ও কি বাঁচবে বলে তোমার মনে হয়? তার কণ্ঠে বিদ্রূপ। কুসুম আর নিজেকে সামলাতে পারে না। সে চিৎকার করে ওঠে, চুপ! আর একটা কথাও বলবেন না। আপনি মানুষ নন, আপনি একটা দানব। তার হাতে তখনও সেই ত্রিশূল, চোখে আগুন। দেবলীনা হেসে বলে, দানব? হয়তো তাই, কিন্তু এই দানবই তোমার সব কিছু কেড়ে নিতে চলেছে। তুমি ভেবেছিলে গাঙ্গুলি পরিবারের বড় বউ হবে? সব স্বপ্ন শেষ কুসুম, সব শেষ। কুসুম ধীরে ধীরে এগিয়ে আসে। শেষ না, আজকে আপনারই শেষ হবে। তার গলায় দৃঢ়তা। ঠিক তখনই ঈশান সামনে এসে দাঁড়ায়। কুসুম, থামো, এটা আইন হাতে নেওয়ার সময় না। অনুশ্রীও কাঁদতে কাঁদতে বলে, প্লিজ কুসুম, নিজেকে সামলাও। কিন্তু কুসুম যেন আর কিছু শুনছে না। তার চোখে শুধু প্রতিশোধ। সে ত্রিশূল তুলতেই হঠাৎ করে গুলির শব্দ। ধাই! সবাই চমকে ওঠে। পুলিশ এসে গেছে। অফিসার চিৎকার করে বলে, কেউ নড়বেন না। দেবলীনা পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে ঘিরে ফেলে। দেবলীনা শেষবারের মতো কুসুমের দিকে তাকিয়ে বলে, এই লড়াই এখানেই শেষ নয়, মনে রাখবে। তার চোখে এখনও চ্যালেঞ্জ। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। জঙ্গলে আবার নেমে আসে নিস্তব্ধতা। অন্যদিকে হাসপাতালে জীবন মৃত্যুর লড়াই লড়ছে আয়ুষ। অপারেশন থিয়েটারের লাল আলো জ্বলছে। কুসুম, ইন্দ্রাণী গাঙ্গুলি, রাজশেখর সবাই বাইরে অপেক্ষা করছে। সময় যেন থেমে গেছে। অবশেষে দরজা খুলে ডাক্তার বেরিয়ে আসে। সবাই ছুটে যায় তার কাছে। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বলে, অপারেশন সফল হয়েছে, কিন্তু এখনও বিপদ কাটেনি। আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। কুসুম চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। তার ঠোঁটে এক ফোঁটা হাসি ফুটে ওঠে। ছোট সাহেব, আপনি ফিরবেন, আমি জানি। ঠিক সেই সময় আইসিইউ এর ভেতরে আয়ুষের হাত সামান্য নড়ে ওঠে। একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কিন্তু দেবলীনা কি সত্যিই হার মানল, নাকি আরও বড় কোনো চক্রান্ত অপেক্ষা করছে সামনে? হাসপাতালের আইসিইউ এর ভেতরটা আবারও নীরব হয়ে যায়। শুধু মনিটরের বিপ বিপ শব্দটা ভেসে আসছে, যেন প্রতিটা সেকেন্ডই কারো জীবন মৃত্যুর হিসেব লিখে রাখছে। কুসুম কাছের জানালার ওপারে দাঁড়িয়ে আয়ুষকে দেখছে। তার মুখে অর্ধচেতন যন্ত্রণার ছাপ, শরীর জুড়ে ব্যান্ডেজ, কিন্তু তবু একটা ক্ষীণ শ্বাস এখনও লড়ে যাচ্ছে। ইন্দ্রাণী গাঙ্গুলি পেছন থেকে এসে কুসুমের কাঁধে হাত রাখেন। তুই অনেক করেছিস কুসুম, এবার একটু থাম। কিন্তু কুসুম মাথা নাড়ে, না দেবীমা, এখন থামলে ছোট সাহেব হারিয়ে যাবে। তার কণ্ঠে ক্লান্তি আছে, কিন্তু হাল ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। ঠিক তখনই হাসপাতালের করিডোরে অদ্ভুত একটা হাওয়া বয়ে যায়। লাইটগুলো আবারও টিমটিম করতে শুরু করে। নার্সরা ফিসফিস করে, আবারও কি কিছু হচ্ছে? সুরক্ষারক্ষীরা চারপাশে দৌড়াদৌড়ি শুরু করে, কারণ কিছুক্ষণ আগেই দেবলীনা ধরা পড়লেও তার লোকেরা এখনও বাইরে সক্রিয়।